কোন ভাষাতে আপনি বেশি পারদর্শী? আমি একটা ভাষাই পারি, আমার ঢাকার ভাষায়, আমার এই ভাষা ছাড়া যশোরের ভাষা, আমার যে হোম টাউনের ভাষা। আমি কনে যাচ্ছিস, আয় ভাত খায় যা, খিদা লাগিছে। তাহলে বলতে চাচ্ছেন যে লবিং ছাড়া আসলে কাজ পাওয়া খুব। আমার ইউটিউব ভিডিওটা আমার লবিং করাই দিছে যে আমি অ্যাক্টিং যে পারি। আপনাকে রাস্তা হাঁটতেছেন, আপনার বউরে কিছু বললো, আপনি রাগ করবেন না? আপনি কি তাকে আদর করবেন, স্নেহ করবেন যে বাবা খুব ভালো বলেছিস? নিশ্চয়ই না। অভিনয় আপনি করছেন, কিন্তু সবারই তো একজন পছন্দের অভিনেতা অভিনেত্রী থাকে। আপনার আসলে পছন্দের অভিনেতা অভিনেত্রী কে? আমার বাংলাদেশে মোশাররফ করিম ভাইয়ের ফ্যান। আমি ব্যক্তিগত মোশাররফ করিম ভাইয়েরও ফ্যান এবং তার অ্যাক্টিং আমি এখন এনজয় করি এবং আমি অনেক কিছু শিখি তার থেকে। তার সাথে যখন দেখা হয়, আড্ডা দিই, অনেক কিছু শেখার আছে। এবং এই বছর আমি ভাইয়াকেও বলেছি যে একসাথে কাজ করতে চাই অন স্ক্রিন। আমার যেটুকু ক্যারেক্টার যাই হোক, আমি তার পাশে থাকতে চাই যেন কাজ শিখতে পারি। এখন তো আসলে অভিনেতা অভিনেত্রীরা অনেক ভার্সেটাইল ভয়েস দেয়, আসলে কণ্ঠ দেয়, বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন ভাষাতে আপনি বেশি পারদর্শী? আমি একটা ভাষাই পারি, আমার ঢাকার ভাষায়, আমার এই ভাষা ছাড়া যশোরের ভাষা, আমার যে হোম টাউনের ভাষা। আমি কনে যাচ্ছিস, আয় ভাত খায় যা, খিদা লাগিছে, মানে আমি এই ভাষাটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন আমার নিজের দেশের বাড়িও যাই, আমি এই ভাষাতেই কথা বলি। এখন আসলে অভিনয় ইন্ডাস্ট্রি কেমন দেখছেন? অনেকে বলে সিন্ডিকেটের একটা ব্যাপার থাকে, গুটি কয়েক মানুষ আসলে তাদের পছন্দের মানুষ নিয়ে কাজ করে। আপনি এরকম কিছু ফেস করেছেন? হ্যাঁ, সবাই তো ফেস করি আমরা, কিন্তু এত আসলে অভাব অভিযোগ না দিয়ে আপনি যদি কাজ করতে থাকেন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যোগ্যতা আছে দেখে কিন্তু আজকে এরকম একটা চ্যানেল প্ল্যাটফর্মে উপস্থাপন, মানে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এরকম তার 10টা লোক অনেক অভিযোগ দিতে পারে যে আমি জায়গাটা পাইনি। ভাই, আপনার জায়গা আপনারই করে নিতে হবে। তাহলে বলতে চাচ্ছেন যে লবিং ছাড়া আসলে কাজ পাওয়া খুব। কিন্তু আবার আমিও তো লবিং ছাড়াই তো এখানে আসলাম। আমি তো আমার ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর হইলাম। আমার ইউটিউব ভিডিওটা আমার লবিং করাই দিছে যে আমি অ্যাক্টিং যে পারি। এখন তার মানে কি, আমাদের টেকনিক্যাল যুগ, ইউটিউব আছে, ফেসবুক ক্লিপসের জায়গা আছে, টিকটক আছে। আপনি যদি অভিনয় করেন, আপনি যদি আপলোড দিতে থাকেন, আপনার কোনো না কোনো পরিচালক ডাক দিবে, এটা আমার বিশ্বাস। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমরা এখন দেখি শামীম হোসেন সরকার খুব চটপটে। ব্যক্তি জীবনে শামীম হোসেন সরকার কেমন, রাগী নাকি একটু অন্যরকম? না, রাগ তো আপনার মধ্যেও আছে। আপনার পরিবারের দিকে কেউ কিছু বাজে কথা বলবে, আপনাকে রাস্তা হাঁটতেছেন, আপনার বউরে কিছু বললো, আপনি রাগ করবেন না? আপনি কি তাকে আদর করবেন, স্নেহ করবেন যে বাবা খুব ভালো বলেছিস? নিশ্চয়ই না। আমি রাগী না, আমি লজিক্যাল ছেলে, মানে রিয়েলিস্টিক, যৌক্তিকতা। আমার মধ্যে ভালোবাসা, আবেগ, দুঃখ, কষ্ট, আনন্দ, ফুর্তি সবই আছে। সব মানুষের মধ্যে এটা থাকে। আমি লজিক্যাল, আমি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু রাগি একটা আলাদা ব্যাপার, বদমেজাজি, আর স্ট্রেট ফরওয়ার্ড লজিক্যালি আপনাকে কিছু বলতেছে, এটা আলাদা ব্যাপার। আর ধরেন এতটাও খারাপ লোক আর এতটাও রাগি লোক ইন্ডাস্ট্রিতে 10 বছর কাজ করতে পারে না, বিদায় দেয় সবাই। এটা আমাদের ব্যবসা ইন্ডাস্ট্রি না। সো অবশ্যই মানুষজনের ভালোবাসা আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সবার সাথে। মানুষ ভালোবাসা দেখেই, সব শ্রেণী সবাই ভালোবাসা দেখে টিকে আছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।